বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কালীগঞ্জের যে গ্রামীণ পিঠা উৎসব মেলার স্টেজ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য হাজার হাজার দর্শক, খুবই ক্রাউড, ভালো লাগতেছে আর আপনারাও খুব এনজয় করবেন। একটু পরে ঠিক এই জায়গাটাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার যারা আয়োজক কমিটি আছে তারা কিন্তু খুব বড় পরিসরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমার ঠিক পাশে দেখেন দর্শকরা কতটা ক্রাউড ফিল করতেছে, উত্তেজিত। তো এই যে মেলা কালীগঞ্জে এত বছর পর গ্রামীণ পিঠা উৎসব মেলা, এই মেলার নামটার মধ্যে একটা যে ইউনিক ব্যাপার আছে, তো এই বিষয়টা আসলে কোথা থেকে আইডিয়াটা আসছে? আসলে বিষয় হলো কি, আমরা দীর্ঘদিন যাবত এই কালীগঞ্জবাসী একটা সুস্থ ধারার সাংস্কৃতিক থেকে আমরা বঞ্চিত ছিলাম। তো যাই হোক, উপরওয়ালার অশেষ রহমতে আমরা এই আয়োজনটা করতে পেরেছি। এখন আমরা কথা বলবো এই মেলার যে সভাপতি সাহেব আছে তার সাথে। তো সভাপতি সাহেব, আপনি এই মেলার যে বিষয়গুলো, এখানে যে পিঠা উৎসব, পিঠা স্টল আছে আর মানুষজন এখানে কিভাবে কি আনন্দ বিনোদন, এই ব্যাপারগুলো আপনার মুখ থেকে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে আয়োজিত ইউনাইটেড ক্লাব কর্তৃক অনুষ্ঠিত দলীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সদস্য ফারহান পাশাকে সঞ্চালনায় এবং আমার ছোট ভাই এই ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক জনাব মকসিদুল ইনসান বাপ্পি, তো এই কালীগঞ্জবাসীর জন্য এটা একটা উৎসব, স্মরণীয় হয়ে থাকবে, বরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, আমরা এক ছোট ভাই আছে মেলায়, আমরা তার সাথে কথা বলবো যে আসলে তার এই মেলায় এসে কেমন লাগতেছে, তার অনুভূতিটা কি। মূলত ও কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, দেখেন আমার ঠিক পাশে যে কসমেটিক্সের দোকান, ও কসমেটিক্সের দোকানে দাঁড়িয়েছিল। তো আচ্ছা হোক, তো তোমার নাম কি? মুন্না। আচ্ছা, তো এই যে তুমি যে মেলায় আসছো, কালীগঞ্জ পিঠা উৎসব মেলা, গ্রামীণ পিঠা উৎসব, এখানে এসে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, একটু পরে এখানে দেখতে পাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো তোমরা কি সেই অনুষ্ঠান দেখে একদম শেষ করে তারপর বাসায় যাবো? জি। আচ্ছা, তো তোমার কি নাম? মোহাম্মদ ওমর ফারুক। আচ্ছা, ওমর ফারুক, তুমি এই মেলায় আসছো আসলে এই কালীগঞ্জে, তো অনেক বছর পর মনে হয় এরকম একটা মেলা হলো। জি 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 জি। আচ্ছা, তো মেলায় এসে তোমার অনুভূতিটা কি এখন? অনেক ভালো লাগতেছে, অনেক বন্ধুদের সাথে দেখা হইলো, ছোট ভাইদের সাথে দেখা হইলো, অনেক ভালো লাগতেছে। এখানে এসে আমার বড় ভাই সাংবাদিক জেসমুল হাসান শুভ, তার সাথে আমার দেখা হয়েছে। তো এই শুভ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এই মেলার বিষয়ে। তার আগে জানতে চাই, শুভ ভাই, এই যে গ্রামীণ উৎসব পিঠা মেলা, এটাতে এসে আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, এবং আমাদের কালীগঞ্জ উপজেলায় এরকম মেলা অনেক দরকার। এখানে বই মেলা হচ্ছে, প্লাস পিঠা উৎসব হচ্ছে। তো গ্রাম বাংলার যেহেতু ঐতিহ্য আমাদের পিঠা, তো সেক্ষেত্রে পিঠা মেলা বিধায় আমরা কিন্তু ওই পিঠা খাওয়ার জন্য কিন্তু আসছি, যেহেতু শীতকাল। আর আমাদের গ্রামে কিন্তু শীতকালে একটা পিঠার একটা কিন্তু সেই একটা ইয়ে থাকে, আমেজ থাকে খাওয়ার। তো খুব ভালো লাগতেছে, এখানে অনেক জনগণ হয়েছে এবং অনেক ভালো লাগতেছে। সকালেও আসছিলাম, এই জন্য এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দেখার জন্য আসছি আমি। তো বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত কালীগঞ্জের যে গ্রামীণ উৎসব পিঠা মেলা, আমরা সেই মেলায় আছি। তো এই মেলার যে মূল আকর্ষণ, আপনাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলি, মূল আকর্ষণটা হচ্ছে যে পিঠার যে স্টলগুলো আছে, সেই স্টলগুলোতে আমরা এখন এখান থেকে শুরু হবে। আমার যে পাশে যে স্টলটা আছে, এটার নাম হচ্ছে কেক ওয়ালি। এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য ভ্যারাইটিস ধরনের কেক আছে। তো আমরা এখন যে স্টলের যিনি ওনার আছে শপের, তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে হচ্ছে আমার ইচ্ছা ছিল যে নিজের এলাকার মধ্যে এমন কিছু একটা করা যেটা আসলে কেউ করতেছে না, মানে নতুন কিছু করার। এই কারণে হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে আমার এলাকায় যেহেতু হোমমেড কেক নাই, দোকান থেকে সবাই কিনে খায়, তারপরে একটা পেজ খুলি। পরে অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে যেহেতু আমাদের এটা উত্তরাঞ্চল একটি গ্রাম্য এলাকা, এখানে এমন ধরনের নাম দিতে হবে যেন হচ্ছে নামটা হচ্ছে একবার শুনলেই সবার মনে হয় যে না, নামটা ভালো বা সবাই মনে রাখতে পারে। Hey!
গরম হলে চলবে না এক ধাক্কা মারিলে চলবে না এক ধাক্কা মারিলে তোমার ঘুরাইয়া গেলে চলবে না এক ধাক্কা মারিলে চলবে না এক ধাক্কা মোহরে কিনে আল্লাহ নতুন মোবাইল দেন মোহরে কিনে আল্লাহ নতুন মোবাইল আরে দেন মোহরে কিনে আল্লাহ নতুন মোবাইল বদলে খুদা দিলাম মৌসুমে ফেলাই দেন মোহরে কিনে আল্লাহ নতুন মোবাইল অল্প দিনে চালাই তো তুমি রাখবেন আরে দেন মোহরে কিনে আল্লাহ মোবাইল দেন মোহরে কিনে আল্লাহ মোবাইল আরে অল্প দিনে খুদা দিলাম রাখবেন চলবে না